বৃন্দাবন পরিক্রমায় আজ আমরা দর্শন করব বরসানা ধাম। জানেন তো, দেখতে দেখতে 3টে দিন কেটে গেল এই বৃন্দাবন ধামে। আর আজ আমরা এসে উপস্থিত হয়েছি বরসানা ধামে রাধারানীর মহলে রাধারানীকে দর্শন করতে। জানেন তো ভক্তরা কি বলেন, বৃন্দাবন মে হুকুম চলেগি বরসানে বালি কি। আর আমরা চলে এসেছি সেই বরসানা ধামে, যেখানে রাধারানীর ইচ্ছা ছাড়া আপনি কিন্তু কখনোই আসতে পারবেন না। আর এই বরসানা ধামের ওপর থেকে বরসানা এই যে ধামটি দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এই বরসানা ধামে আসতে গেলে বেশ কয়েকটি রুট রয়েছে, আর আমরা কোন পথে এলাম সেটিও আপনাদের দর্শন করাবো। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, বৃন্দাবন ধামের এই বরসানাতে এই রোপের পরিষেবাটি কিন্তু চালু হয়েছে। তো আমি কোন পথে এলাম সেটি আপনাদের আমি জানিয়ে দিই, চলুন জেনে আসা যাক। তো প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে একদম ভুলবেন না। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আর কারা কারা আমাদের সঙ্গে এই বৃন্দাবন ধাম পরিক্রমা করতে চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ফেসবুক পেজে একটা SMS করে দেবেন, তবেই আমাদের যোগাযোগ নাম্বার আপনাদের কিন্তু আমি দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এই বৃন্দাবনের এই বরসানা ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে আমাদের রাধারানী বিরাজমান করে প্রতিনিয়ত। যদিও বা গোটা বৃন্দাবনে কিন্তু রাধারানীর রাজ চলে। আর আজ কিন্তু আমরা চলে এসেছি সেই বরসানা ধামে। প্রিয় বন্ধুরা, জানেন তো আমরা এই বরসানা ধামে একটু অন্য পথে এসেছি, কেননা আমরা এখানে আজ এবং আগামীকাল দুদিন থাকতে চলেছি। কেননা আমরা করতে চলেছি এই বরসানা ধাম পরিক্রমা। অনেকেই হয়তো আপনারা বৃন্দাবনে এসেছেন, বরসানাতে এসেছেন, কিন্তু বরসানা ধাম পরিক্রমা করেননি। ওই সিঁড়ি বেয়ে মন্দিরে উঠে গেছেন, ডিরেক্ট দর্শন করেছেন, আবার সেই একই পথে নেমে গেছেন। জানেন তো, এই বরসানা ধাম পরিক্রমা করতে আপনাদের টাইম লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। যদি আপনি খুব স্পিডে হাঁটেন তাহলে হয়তো 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবেন। কিন্তু আমার সঙ্গে যদি আপনারা আসেন তাহলে আমি 4.5 ঘন্টার থেকে বেশি টাইমও লাগিয়ে নিই। কেন জানেন তো? কেননা এই পরিক্রমার পথে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। ধাম যখন দর্শন করতে এসেছি তখন তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। যদি কেউ তাড়াহুড়ো করতে চায় তবে আমার সঙ্গে কিন্তু আপনি আসতে পারবেন না। কেননা আমরা প্রত্যেকটা স্থান নিখুঁতভাবে আমি দর্শন করি এবং আমার সঙ্গে যারা আছে প্রত্যেকেই দর্শন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার সঙ্গে আসতে চান তবে হাতে একটু সময় নিয়ে আপনাকে আসতে হবে এবং আমার কথা মতনই আপনাকে চলতে হবে, না হলে কিন্তু আপনি এই বৃন্দাবন পরিক্রমা ঠিকঠাক করতে পারবেন না। আর এই বরসানা ধাম যখন পরিক্রমা করবেন, কত দর্শনীয় স্থান আপনি ধারণা করতে পারছেন না। যেমন থাকবে রাধারানীর মানসরোবর, তেমন থাকবে রাধারানীর কত লীলাভূমি। আরও রয়েছে বেশ কয়েকটি স্থান, সাকরাই পর্বত রয়েছে, যেখানে রাধারানী গোপীদের নিয়ে যখন ননি নিয়ে যেতেন তখন কৃষ্ণ গুলতি মেরে সেই ননির ভাঁড়টাকে ফাটিয়ে ফেলতো। সেই পর্বত, যেখানে আজও কিন্তু সেই মাখনের ঘ্রাণ মানে গন্ধ আপনি কিন্তু পেয়ে যাবেন। এছাড়া A to Z অনেক জায়গা আপনারা এখানে পাবেন। আর এগুলো আপনি যখন আসবেন না, তখন মন থেকে একটা আলাদা রকম ফিলিংস, অনুভূতি আপনি কিন্তু উপভোগ করবেন, যেটি আগামীকালের ভিডিওতে আমি কথা দিচ্ছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি এখনও ভিডিওটি দেখে থাকেন বা এখনও যদি একটা রাধে রাধে কমেন্ট না করে থাকেন তাহলে বুঝবো আপনি রাধারানীকে হয়তো ভালোই বাসেন না। আর আমাকে তো ছেড়েই দিন, অনেকে ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আজ হয়তো আমার 1 মিলিয়নের ওপরও হয়তো একটা ফ্যামিলি হয়ে যেত। তো যাই হোক, সেটা আমার কোনো প্রশ্ন নয়। আজ কিন্তু আমরা দর্শন করতে চলে এসেছি বরসানা ধাম। আর এই বরসানা ধামের প্রবেশ করার জন্য বেশ কয়েকটি পথ রয়েছে, জানেন তো। আর এখন যে পথে আমরা আসছি এই পথে আপনারা 2-3 রকমভাবে আসতে পারেন। 4 চাকা নিয়ে আসতে পারেন, মোটর সাইকেলে আসতে পারেন। এছাড়া একটি গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে, সেটি হচ্ছে রোপে। আর এই রোপে করে আপনারা যখন উপরে আসবেন তখন কিন্তু এই বরসানা ধাম রোপে থেকে আপনারা দর্শন করতে পারবেন। এটি কিন্তু 1 বছর হচ্ছে চালু হয়েছে। যদিও বা আমি রোপেতে এবছরও উঠিনি, আমি যখন কার্তিক মাসে এসেছিলাম তখনও উঠিনি, কেননা আমার হাতে সময় ছিল, কিন্তু আমার সঙ্গে যে সমস্ত ভক্তরা এসেছিল তাদের সবার ইচ্ছা ছিল না। তো যাই হোক, আপনারা যখন এই পথে বরসানা ধামে রাধারানীর মহলে যাবেন তখন কিন্তু দুদিকে এমন অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে একটা জিনিস আপনি পেতে পারেন, সেটি হচ্ছে লস্যি।
আর দেখুন, এরকম অনেক জিনিসই আছে যেগুলোকে আপনার ভালো লাগবে, আপনি চাইলে কিনে নিতে পারেন। কিন্তু আপনাদের বলবো, বৃন্দাবনের প্রত্যেকটা স্থানে আপনি মানে সব রকমের জিনিসই কিন্তু পেয়ে যাবেন। অযথা যখন আপনি প্রথম দিকে বৃন্দাবনে ঢুকবেন, 1-2 দিন হবে, তখন মার্কেটিংয়ের চিন্তাভাবনায় যাবেন না। কেননা এক্ষেত্রে আপনার কিন্তু অনেক সমস্যা হবে। আপনার লাগেজটা কিন্তু অতিরিক্ত ভারী হয়ে যাবে, যেক্ষেত্রে আপনার চলাফেরা প্রবলেম হতে পারে। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন। আর আপনি যে পথেই আসুন না কেন, মন্দির পর্যন্ত কিন্তু সরাসরি কোনো বাইক বা 4 চাকা যায় না। তো বাইক যে পর্যন্ত আসে সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে আপনাদের কিন্তু অনেক কয়েকটা পথ কিন্তু চলতে হবে। তবে বলে রাখি, বৃন্দাবনের এই বার্সানা পরিক্রমা পায়ে হেঁটে করতে গেলে আপনাকে কিন্তু এই পথটাকেই ফলো করতে হবে। আর যদি আপনি মনে করেন সরাসরি নিচে থেকে ওপর পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠবেন, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আর এছাড়াও আপনাদের সুবিধার্থে যদি আপনি মনে করেন রোপওয়েতে করে ওপরে আসবেন, সরাসরি মন্দিরের খুব কাছে কিন্তু এই রোপওয়ে পরিষেবাটি আছে। রোপওয়েতে সাধারণত এখানে 3টে প্ল্যান্ট আছে, তো সেটি 3টে নিচে যাচ্ছে এবং ওপরে আসছে। তো এটাতে করে আপনারা ব্যবহার করতে পারেন। খুব যদি আপনি শারীরিকভাবে সক্ষম হন, আমি বলবো পায়ে হেঁটে আসতে। আর যদি অক্ষম হন, তবে আপনি এইভাবে আসতে পারেন। তাছাড়া যদি আপনি কোনো শখের বশে আসতে চান, সেটা আলাদা ব্যাপার। আপনাদের কিন্তু আমি বলবো না যে এইভাবে আসুন অথবা আপনি পায়ে হেঁটে আসুন, সেটা আপনার নিতান্তই মনের ইচ্ছা। যাই হোক, এই স্থান থেকে সরাসরি আপনি কিন্তু নিচেও নেমে যেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনি কেমনভাবে আসবেন সেটা কিন্তু আপনার একদম নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো শারীরিকভাবে সক্ষম থাকলে বৃন্দাবন পরিক্রমা পায়ে হেঁটে করুন, বার্সানা পরিক্রমা পায়ে হেঁটে করুন। এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত টিকিট কাউন্টার ঠিক এরকমভাবে করা আছে, পুরোপুরিভাবে এখানে কিন্তু এখনও কমপ্লিট হয়নি। প্রিয় বন্ধুরা, এই প্ল্যানটি কিন্তু চালু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, আর আরও একটি দেখছেন প্যানেল, সেটি কিন্তু নিচে থেকে উপরে আসছেন ডিভোটি এবং ভক্তরা। তারা কিন্তু এসে এখান থেকে সরাসরি রাধারানীকে দর্শন করতে পারবেন। তো এখানে আমরা বেশি টাইম নষ্ট করে ফেলবো না, কেননা ওদিকে আবার মন্দির বন্ধ হয়ে যাবে। তো চলুন, ঠিক মন্দিরের কাছেই আমরা চলে এসেছি। এখন কিন্তু সরাসরি আমরা এই স্থান থেকে চলে যাব মন্দিরের দিকে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মন্দিরের খুব কাছে চলে এসেছি। আর মন্দিরের ঠিক পেছন দিয়ে আমরা ঢুকবো মন্দিরে। আর এটি হচ্ছে রাধারানীর যে বার্সানা মন্দির, মন্দিরের ঠিক পেছনে আছি। পেছন দিক দিয়ে গিয়ে রাইট সাইড দিয়ে কিন্তু আমরা মন্দিরে রাধারানীকে দর্শন করব। সত্যি মনের মধ্যে কিন্তু ভীষণ ব্যাকুলতা হচ্ছে, কেননা এতটা পথ হেঁটে এখন কিন্তু আমি রাধারানীকে দর্শন করব, তার একটা আলাদা আনন্দ রয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেক ভক্তরা তারা কিন্তু ঠিক এই পথেই এসেছেন। তবে আপনাদের একটা কথা বলে রাখি, বৃন্দাবনের যে স্থানে আসুন না কেন, পাণ্ডাদের একটু ঝামেলা আছে, সেগুলো চাইলে আপনি অ্যাভয়েড করেই চলতে পারেন। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি বার্সানাওয়ালে রাধারানীর সেই স্থানে। এখনও পর্যন্ত ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, রাধে রাধে কমেন্ট করতে ভুলবেন না। আর আমি আছি ঠিক বার্সানাওয়ালি রাধারানীর মহলের ঠিক সামনে। প্রিয় বন্ধুরা, আবেগ এবং এক্সাইটমেন্ট আমি কিন্তু ধরে রাখতে পারছি না। আর এখন মন্দিরের ঠিক সামনে আপনারা জানেন, মন্দির এবং রাধারানী অভিন্ন। কেননা আমার প্রাণনাথের রাধারানী তিনি কিন্তু এই স্থানে থাকেন, সদা বিরাজমান তিনি এই বার্সানা ধামে। কে কে এসেছেন এই বার্সানা ধামে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন একদম মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং একদম সামনেতে গিয়ে গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের কিন্তু আমি দর্শন করাবো। মন্দিরের মধ্যে ভক্তরা দেখতে পাচ্ছেন, কেননা এই টাইমে দোল পূর্ণিমা শেষ হয়েছে, মানে রং দোল। আর তারপরে কিন্তু ভক্তদের ভিড় আস্তে আস্তে কমতে শুরু করেছে। ওই দূরে দেখতে পাচ্ছেন রাধারানীকে। তো চলুন যতটা সামনে যাওয়া যাক ততটা সামনে যাই। যদিও বা এখানে ক্যামেরাটা লিগালিভাবে এখানে কোনো রকমভাবে রেস্ট্রিকশন আছে, মানে ক্যামেরা অ্যালাউ নেই, তার সত্ত্বেও অনেকে ভিডিও করে। আর আমিও আপনাদের জন্য একটু ভিডিও করেছিলাম। তবে আমি চাইনি যে আমার জন্য কোনো ভক্তের ডিস্টার্ব হোক, কেননা আমি হাত তুলে যখন মোবাইল ফোন দিয়ে এই রাধারানীকে তুলতে যাব, তখন আমার পেছনের ভক্তটা তিনি কিন্তু দর্শন করতে পারবেন না। যে কারণে খুব অল্প একটি ক্লিপস আমি কিন্তু নিয়েছিলাম। আর আমি আছি এখন মন্দিরের মধ্যে। প্রিয় বন্ধুরা, কী বলবো, সত্যি মনের মধ্যে এই আনন্দ আমি না ভাষায় প্রকাশ করতে পারছি না। দু চোখে জল যেন অটোমেটিক চলে আসে, জানেন তো। আর এই বৃন্দাবনে এসে হাসতে হাসতে আমার চোখে বা আপনার চোখের যদি চোখের কোনো একটু জল না আসে, তাহলেও বুঝবেন যে বৃন্দাবনের প্রতি, রাধারানীর প্রতি সেই আনন্দ, সেই অনুভূতি হয়তো আমার বা আপনার এখনও হয়ে ওঠেনি।
তবে জানেন তো, বৃন্দাবনকে আপনারা যারা ট্যুরিজম স্পট হিসাবে বেছে নিচ্ছেন তাদের কাছে হাত জোড় করে বলবো, আমাদের কাছে এটি স্বর্গ, আমাদের কাছে এটি বৈকুণ্ঠ ধাম। এখানে আপনারা দয়া করে ডিস্টার্ব করবেন না। এখানে আসছেন, রিলস বানাচ্ছেন, এগুলো কী বলুন তো? রিলস বানানোর তো কত জায়গা রয়েছে। কলিযুগের সত্যি দুর্দান্ত একটি বিষয় না? যাই হোক, ভিডিও আমিও বানাচ্ছি, তো আপনাদের সামনে আমি জাস্ট দর্শন করানোর চেষ্টা করছি, কোমর দুলিয়ে নৃত্য করছি না। কথাটা হয়তো অনেকের খারাপ লাগতে পারে। যাই হোক, রিলস বানানোর জন্য আপনারা অনেক জায়গা পেয়ে যাবেন। দয়া করে এই ধর্মীয় স্থানগুলোকে একটু ছেড়ে দিন। শ্রীধাম, মায়াপুর, বৃন্দাবন, বরসানা ধাম, মথুরা, কাশী বিশ্বনাথ, আরও অনেক জায়গা রয়েছে, সেসব জায়গা ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। যাই হোক, আমরা এখন বরসানা ধাম রাধারানীর স্থানে রয়েছি, দর্শন করছি। আর এই স্থানে আমরা থাকব 2 দিন, আজ এবং কাল। তো আপনারা অনেকেই আছেন জানেন তো, এই বরসানা ধামে এসে বা যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের সঙ্গে আপনারা সেলফি তোলেন। দয়া করে সেলফিটা তুলবেন না, এমনি ছবি তোলার হলে তুলুন। সেলফি কথার অর্থটি একটু অন্যরকম। আরও একটি মজার বিষয় জানেন তো, এই বৃন্দাবনের বিভিন্ন স্থানে যায় অনেকেই গোপালকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা রাধারানীকে দর্শন করাচ্ছে, গোপালকে নিয়ে গিয়ে কৃষ্ণকে দর্শন করাচ্ছে। এগুলোকে আপনারা একটু বিচার করে দেখবেন তো, এগুলো কেমন? মানে তার স্বরূপ তাকেই দর্শন করাচ্ছেন, কি মজার বিষয়, তাই না? যাই হোক, এগুলোকে আপনি চাইলে না করাটাই ভালো। এবার আপনার সেটা ব্যক্তিগত মত, কেননা ভগবান সে দিনের শেষে আপনাকে মেনে নিতে হবে, সে কিন্তু সৃষ্টিকর্তা, তাকে নিয়ে খেলা বা ছেলে খেলা করা উচিত নয়। এটা অবশ্যই আপনাদের মানতে হবে। তাকে আপনারা সন্তানের মতন স্নেহ করেন, যাই হোক, কিন্তু দিনের শেষে মনে করবেন সে কিন্তু একটু ভগবান, এই সৃষ্টিকর্তা, গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা। ওই দূরে দেখতে পাচ্ছেন ঠংকা লাগিয়ে ড্যান্স করছে, এগুলো করবেন না দয়া করে দাদাভাই, দিদিভাই, মাতাজিরা, দয়া করে করবেন না। কাদের বলছি? আমাদের মধ্যেই রয়েছে অনেক ভক্তরা রয়েছে, তারাই করছে। আমাদের ইস্কনেরই কত ভক্ত রয়েছে, তারাও এগুলো করছে, কত মাতাজিরা রয়েছে। যাই হোক, এগুলোর থেকে আপনারা একটু বিরত থাকবেন। তো চলুন এখন আমরা এই স্থান থেকে বেরিয়ে ঠিক মন্দিরের বাইরেটা একটু দর্শন করে নিই। তো বাইরেটা কিন্তু অপরূপ সুন্দর। ভোরের দিকটা এই জায়গাটা এত সুন্দর লাগে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে লাইটটা এতটাই বেড়ে যায়, পা রাখা যায় না। এখন তো গরমকাল পড়ে গেছে, যে কারণে একটু তো কষ্ট হবেই। যাই হোক, আপনারা চেষ্টা করবেন বিকেল টাইম এবং ভোরের দিকটা দর্শন করতে, তাহলে দেখবেন এই মন্দিরের সামনে খুব ভালো লাগবে। তবে ছবি তুলবেন না, এ কথা আমি কখনোই বলবো না, কেননা যে কোনো স্থানে গেলে সেই স্থানের স্মৃতি অবশ্যই আমাদের সঙ্গে করে নিয়ে আসা উচিত। অবশ্যই সুশৃঙ্খলভাবে নম্রতা এবং বিনম্রতার সঙ্গে আমাদের ছবি তোলা উচিত। যে কারণে দেখুন, সনাতন ধর্ম নিয়ে কেউ যাতে মশকরা না করতে পারে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, ভাবুন তো, বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে যখন আমরা তিলক করি, যখন আমরা গোপী সাজি, যখন আমরা ভক্ত সাজি, তখন তো দেখতে বেশ ভালো লাগে। তাহলে ভাবুন তো, আমাদের ভারতবর্ষে যত সনাতনী রয়েছে তার যদি 60% প্রত্যেকেই যদি আমরা এই সনাতনের কিছু কিছু সিম্বল রয়েছে, যে যার সিদ্ধ ভগবানকে ভালোবাসে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে যদি সেটাকেই মেনে চলে, তাহলে কিন্তু সনাতন ধর্ম আজকে মশকরার ধর্ম হতো না। অন্য ধর্মের মানুষ তো দূরস্থান, আমাদের সনাতন ধর্মের মানুষই এই সনাতন ধর্ম নিয়ে মশকরা করছে। এই জিনিসটা থেকে আমাদের একটু বিরত থাকতে হবে, বুঝেছেন? হয়তো কথাগুলো আপনাদের অনেকেরই খারাপ লাগবে, কিন্তু দেখুন, খারাপ লাগলেও এটাই তো বাস্তব। তো প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা আমাদের সঙ্গে এই বৃন্দাবন পরিক্রমা করতে চাইছেন? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা এই বৃন্দাবন পরিক্রমাটি করাতে পারি, যদি কিনা 10 জনের একটু গ্রুপ হয় তাহলে। না হলে কিন্তু আপনারা কার্তিক মাসে আমাদের সঙ্গে আসতেই পারেন। কার্তিক মাসে কিন্তু ট্যুর 100% হচ্ছে এবং প্রতি বছরই হয়ে থাকে। আপনারা যদি আসতে চান, অবশ্যই 3 থেকে 4 মাস আগে আপনারা যোগাযোগ করবেন। আর অবশ্যই কিন্তু আপনারা বুকিং করিয়ে নেবেন, কেননা আমাদেরও টিকিট কাটার ব্যাপার থাকে, রুম বুকিংয়ের ব্যাপার থাকে, না হলে কিন্তু রুম পাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, এই জায়গার এই অপরূপ সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করবার মতন নয়। আপনাদের কিন্তু বৃন্দাবনের একদম A to Z আমি দর্শন করাই, আর প্রত্যেকটা স্থান খুব সুন্দরভাবেই আমরা দর্শন করি।
বিভিন্ন ট্যুরিজম মানে যে সমস্ত প্যাকেজ বাসের সঙ্গে আপনারা আসেন সেখানে হয়তো চটজলদি আপনাদের হয়, সেরকম আমাদের কোনো চটজলদির কোনো ব্যাপার নেই, কেননা আমিও দর্শন করি আর আমি চাই আপনারাও দর্শন করুন খুব সুন্দরভাবে। যে কারণে কিন্তু আমরা বৃন্দাবনটা ট্রেনে আসি, আর আমরা বৃন্দাবন পরিক্রমা যখন করি তখন শুধুমাত্রই বৃন্দাবনটাকেই রাখি, এর পাশাপাশি আমরা আর কোথাওই কিন্তু রাখি না। যে কারণে আমরা বৃন্দাবনটা আমাদের কাছে খুবই পবিত্র একটি স্থান, যে কারণে আমরা এই স্থানটা কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করবার চেষ্টা করি। তো দর্শন তো হলো, এখন চলুন নিচের দিকে যাওয়া যাক। আর যে পথে আপনারা ওপরে ওঠেন ঠিক সেই পথেই কিন্তু আমরা এখন নিচে নামবো। নিচে আমাদের রুম রয়েছে আর সেখানেই আমরা আজ থাকবো। আর আগামীকাল আমরা করব সেই স্থান থেকে এই বর্ষানা পরিক্রমা, এবং পরিক্রমা করে রাধারানীকে দর্শন করে স্থান থেকে প্রসাদ পেয়ে তবে আমরা নিচে নামবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই নিচে নামার সেই সিঁড়ি, আর এখানে কিন্তু আপনারা লস্যি পেয়ে যাবেন। আমি কোনো দোকানটাকে রিকমেন্ড করব না, আপনাদের যেখান থেকে ভালো লাগে আপনারা কিন্তু সেই স্থান থেকে লস্যি পেতে পারেন, কেননা এখানকার প্রত্যেকটা দোকানের লস্যি মোটামুটিভাবে ভালো। আর কি বলবো, ভালো, খারাপ নয়, অন্য অন্য জায়গার থেকে অনেকটাই ভালো। প্রিয় বন্ধুরা, এই পথ দিয়ে কিন্তু আপনারা কিন্তু কম বেশি প্রত্যেকেই যারা বার্সানাতে আসে তারা কিন্তু এই পথ দিয়ে কিন্তু উপরে ওঠে, আর আমি ঠিক এই পথ দিয়েই নিচে নামছি। তবে এই পথ দিয়ে অনেকে উপরে ওঠে, এই পথ দিয়ে অনেকে নিচে ওঠে। অনেকেই কি মোটামুটিভাবে 99% মানুষই কিন্তু ভক্তরা কিন্তু এই পথটা দিয়েই তারা আসেন, কেননা একটাই হচ্ছে সবথেকে সহজ এবং সোজা পথ। আপনাদের হাতে সময় কম থাকলে এই পথটাই কিন্তু আপনারা বেছে নেন, এবং আমিও অনেক সময় এটাই বেছে নিই। কিন্তু এবার তো আমি করব এই বর্ষানা পরিক্রমা, যদিও বা এর আগে আমি 2-3 বার বর্ষানা পরিক্রমা করেছি, এবছরও করব। প্রিয় বন্ধুরা, কেননা আমার সঙ্গে যে সমস্ত ভক্তরা এসেছেন তাদের মনের মধ্যে খুব ইচ্ছা তারা এই বর্ষানা পরিক্রমাটি করতে চান। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা যাচ্ছি নিচের দিকে। নিচের দিকে গিয়ে সর্বপ্রথম আমরা এখান থেকে প্রসাদ পাবো। প্রসাদের জন্য পাশেই একটা ব্যবস্থা করা হয়েছে, এবং তারপর রুমে যাব, রেস্ট করব, এবং তারপর তাদেরকে নিয়ে আশেপাশে একটু বেরোবো, কেননা এর পাশেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দর্শনের। সেসব স্থান হয়তো আপনারা অনেকেই বর্ষানাতে আসেন কিন্তু দর্শন করতে পারেন না। যাই হোক, সেগুলোকে আমি আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আরও একবার বলছি, আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি বলুন তো, এতে আমাদের মনের মধ্যে আনন্দটা বেড়ে যায়। আর আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিও করতে যথেষ্ট কষ্ট, এবং মানে কি বলবো, একটা ইচ্ছাটাও বাড়ে। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে তো ভীষণ মজা লাগে, কেননা বোঝেনই তো একটা টার্গেট পূরণ হলে যেমন দেখা যাচ্ছে আমার 270 রান করছে আমাদের সাবস্ক্রাইবার, আর খুব তাড়াতাড়ি সেটা যদি আরও দ্রুত গেইন করে তাহলে তো আমারও ভালো লাগে এবং আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, কথায় কথায় আমরা কিন্তু এখন একদম নিচের দিকে নেমে গেছি, আর এখানে কিন্তু পেড়া বা লস্যি ভীষণ ভালো লাগে। বিদেশিরা দেখুন এইসব খাবার তো তারা সাধারণত তাদের ওখানে তো পায় না, যে কারণে তাদের কাছে কিন্তু ভালো লাগে, আর ওরা প্রসাদের মাহাত্ম্যটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনে নেয়। যে কারণে তারা ধামে যে কোনো জিনিসই পান না কেন সেটা তারা খুব তৃপ্তি সহকারে এবং আনন্দ সহকারে তারা কিন্তু পেয়ে থাকেন। যে কারণে সত্যি বলছি, তাদের মধ্যে ভক্তিটা দেখে না মনের মধ্যে মনে হচ্ছে যে সত্যি আমাদের ভক্তির মানে 1%ও ওদের যা আছে তাদের থেকে মানে আমার, বিশেষ করে আমার, আপনাদের হয়তো আছে, আমার হয়তো 1%ও নেই। কি বলবো বলুন তো, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন রাধারানীর শ্রীচরণে সারাটা জীবন যেন কাটিয়ে দিতে পারি, এবং যেন ভগবানকে সেবা করার সুযোগ পাই, ভগবান যেন আমাকে দূরে সরিয়ে না দেয়। এটা আপনারা যারা গুরুজন আছেন, কারণ আমি জানি আমার চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কিন্তু বয়স্ক, এবং তারা কিন্তু আমাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। সত্যি কথা বলতে কি ভীষণ ভালোবাসেন। যখন মায়াপুরে আমি যখন ঘুরি, যখন তারা আসেন, এসে আমার সঙ্গে এসে জড়িয়ে ধরে কথা বলে, তখন সত্যি এত ভালো লাগে। এত বয়স্ক মায়েরা আছে আমাকে বাবা বলে ডাকে, আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর আপনাদের যে এই দূর দূরান্তের এই সমস্ত ধাম আমি যে দর্শন করাতে পারছি, এটা সত্যি আপনাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা না থাকলে সত্যিই হয়তো সম্ভব হয় না। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু একদম নিচে নেমে এসেছি, আর এখন আমরা এই স্থান থেকে রুমে যাব, আর রুমে গিয়ে আমরা একটু প্রসাদ পাবো।
তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের A to Z আপনাদের দর্শন করাতে চায় এবং আপনারাও দর্শন করেন সুন্দরভাবে। ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে বা প্রিয়জনের কাছে অবশ্যই পৌঁছে দেবেন, যাতে তারাও এই বর্ষানা ধাম বা বৃন্দাবনের প্রত্যেকটা এপিসোড তারা কিন্তু দর্শন করতে পারে। তো প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ, বৃন্দাবন ধাম কি যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর প্রেম সে বলো রাধে রাধে, আর একটি কমেন্ট করে জানান না রাধে রাধে। রাধারানীর বন্যা বইয়ে দিন কমেন্ট সেকশানে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, রাধে রাধে।